নমস্কার বন্ধুরা, জীবিকা সমাচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই সপ্তাহের অর্থাৎ 17ই অক্টোবর থেকে 23শে অক্টোবরের কর্মসংস্থান পেপার নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে নতুন নতুন জীবিকা সংক্রান্ত ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওগুলি আপনারা দেখতে পান। তো আসুন বন্ধুরা দেখে নিই এই সপ্তাহে আরেকটি বড় খবর হলো রাজ্য সরকারের 162 জন ব্লক লেভেল স্টাফ ও অপারেটর নিয়োগ। পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা ট্রেনিং ও দক্ষতা বৃদ্ধির অধীন সংস্থা পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর ব্লক লেভেল স্টাফ পদে 162 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য আসুন দেখে নিই আমরা। ব্লক লেভেল স্টাফ যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। বাংলা ও স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। পারিশ্রমিক মাসে 12,000 টাকা। কোন জেলায় কটি শূন্যপদ আছে আমরা দেখে নিই এক নজরে। উত্তর 24 পরগনায় 13টি, দক্ষিণ 24 পরগনায় 18টি, আলিপুর দুয়ারে 3টি, বাঁকুড়ায় 2টি, বীরভূমে 10টি, দক্ষিণ দিনাজপুরে 4টি, দার্জিলিংয়ে 8টি, হুগলি জেলায় 2টি, হাওড়ায় 11টি, জলপাইগুড়িতে 5টি, ঝাড়গ্রামে 5টি, কালিম্পংয়ে 2টি, মালদায় 1টি, মুর্শিদাবাদে 1টি, নদিয়ায় 8টা, পশ্চিম বর্ধমানে 2টো, পূর্ব বর্ধমানে 3টি, পূর্ব মেদিনীপুরে 11টি, পুরুলিয়ায় 2টি, উত্তর দিনাজপুরে 3টি শূন্যপদ আছে। এরপরে হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর। বিসিএ বা এমসিএ কোর্স পাসরা যোগ্য। মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সফটওয়্যারের কাজ করার দক্ষতা থাকতে হবে। টাইপিং স্পিড অন্তত মিনিটে 30টি শব্দ তোলার গতি থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে জ্ঞান, জনসংযোগে ভালো দক্ষতা থাকতে হবে। মাইনে মাসে 11,000 টাকা। কোন জেলায় কটি শূন্যপদ আসুন দেখে নিই এক নজরে। উত্তর 24 পরগনায় আছে 2টি, দক্ষিণ 24 পরগনায় 2টি, বাঁকুড়ায় 3টি, বীরভূমে 3টে, কোচবিহারে 3টে, দক্ষিণ দিনাজপুরে 1টি, দার্জিলিংয়ে 4টি, হুগলিতে 3টি, হাওড়ায় 1টি, জলপাইগুড়িতে 2টি, কালিম্পংয়ে 1টি, কলকাতায় 1টি, মালদায় 2টি, মুর্শিদাবাদে 3টি, নদিয়ায় 2টি, পশ্চিম বর্ধমানে 2টি, পূর্ব বর্ধমানে 2টি, পূর্ব মেদিনীপুরে 1টি, পশ্চিম মেদিনীপুরে 3টি, পুরুলিয়ায় 2টি ও দক্ষিণ দিনাজপুরে 1টি শূন্যপদ আছে। এরপরে হলো সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার। যে কোনো শাখার পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সফটওয়্যারে 1 বছরের কাজ করার দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে জনসংযোগে ভালো দক্ষতা থাকতে হবে। টিম পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। মাইনে মাসে 20,000 টাকা। কোন জেলায় কটি শূন্যপদ আছে এক নজরে দেখে নিই। বাঁকুড়ায় আছে 1টি, বীরভূমে আছে 1টি। এরপর হলো ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার। যে কোনো শাখার পোস্ট গ্র্যাজুয়েটরা যোগ্য। মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সফটওয়্যারে 2 বছর কাজ করার দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে জনসংযোগ ভালো দক্ষতা থাকতে হবে। টিম পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। মাইনে মাসে 25,000 টাকা। কোন জেলায় কটি শূন্যপদ আছে একবার দেখে নিই আমরা। পূর্ব মেদিনীপুরে আছে 1টি, উত্তর দিনাজপুরে আছে 1টি। উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/12/2020 হিসাবে 23 থেকে 44 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। যে জেলার জন্য দরখাস্ত করবেন সেই জেলার বাসিন্দা হতে হবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে 50 নম্বরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে: এলিমেন্টারি ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ ও ইংলিশ। সফল হলে 30 নম্বরের প্র্যাকটিক্যাল টেস্ট ও 20 নম্বরের ইন্টারভিউ। দরখাস্ত করবেন অনলাইনে 13ই নভেম্বরের মধ্যে উপরের এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটি হলো www.pbssd.gov.in। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দেখে নেবো, ওখান থেকে দেখে নিতে পারেন আপনারা। এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে আপনাদের। প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবেন
আরও বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অনেক বেশি শেয়ার করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করার উৎসাহ পাই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।